আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, হাসবুন আল্লাহ, আমার আল্লাহ আছে, এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহরকে ভয় করা, আল্লাহর উপর ভরসা করা। এবার আল্লাহ কি বলছেন দেখেন সূরা তালাকে, যে আমার উপর ভরসা করার মতো ভরসা করতে পারবে তার জন্য আমি বিপদ থেকে বের হওয়ার এমন রাস্তা করে দিব, সেটা যে আশাও করে নাই, চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি ভাইয়া কষ্ট হচ্ছে? তাহলে আমরা ভাত বেশি দরকার সে পরিমাণ আছে না নাই? কালকে কি খাবেন সেটাও কিন্তু আছে না? বলেন না ভাই। এক মাস পরে নভেম্বর মাসে যাই কি খাবেন, ওইটা হয়তো চাউল এখন ফ্যাক্টরিতে আছে, মিলে আছে হয়তো। যার নসিবে যার দানা, যেটা লেখা আছে আসবে। কথা বলেন না রে ভাই। যার নসিবে যেটা আছে আসবেই। পৃথিবীর শেষ প্রান্ত থাকলেও আসবেই, মাটির নিচে থাকলেও আসবেই, ডানের মধ্যে থাকলেও আসবেই, চাচার পকেটে থাকলেও আসবেই, জেঠার পকেটে থাকলেও আসবেই, শ্বশুর বাড়িতে থাকলেও, মাইয়ের বাপের বাড়িতে থাকলেও, ছেলের বাপের বাড়িতে থাকলেও, চিটাঙের বাইরে থাকলেও। তো যদি আপনার এইটাই আকীদা বিশ্বাস হয় আমার তকদিরে যা আছে তা আসবে, তাহলে কাউকে না পেয়ে সুসাইড করার দরকার নাই, নেশা করে জীবন নষ্ট করার দরকার নাই। বলবেন চেয়েছি পাই নাই, তার মানে রব আমার ভাগ্যে রাখে নাই। কেন রাখে নাই? আমার জন্য হয়তো ভালো হবে নাই, তাই আমার রব আমার জন্য রাখে নাই। বলেন সুবহানাল্লাহ। সেজন্য পাগলরা বলে পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আপনি জীবনে এই আলহামদুলিল্লাহ শব্দটাকে যত আপন করে নিতে পারবেন তত টেনশন ফ্রি হয়ে যেতে পারবেন। এদিকের সুবহানাল্লাহর আওয়াজ আমি শুনি নাই। আপনারা বললেন না, আমার আশেক ভাই যারা আছেন বাম দিকে, একটু আপনারা বলেন তো সুবহানাল্লাহ। সিরিঙ্গি আওয়াজ হন না ভাই সুবহানাল্লাহ। এবার আপনারা চুপ থাকেন, আমার সামনের ভাই যারা আছেন তারা বলেন তো সুবহানাল্লাহ। এবার দোনো দিকের আশেক ভাইয়ের একবার মিলে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এবার মন খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। জীবনে যাই হোক, মন মতো হোক কিংবা না হোক, আমার আবদার মুস্কি হাসি মুখে রাখবেন আর আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। পাইলে একবার বলবেন, না পাইলে দুইবার বলবেন। মন মতো পাইলে একবার বলবেন, মন মতো না পাইলে ডবল বলবেন। ইচ্ছা পূরণ হলে একবার বলবেন, ইচ্ছা পূরণ না হলে ডবল বলবেন। মনের আশা পূরণ হলে 2 রাকাত পড়েন, যদি মনের আশা পূরণ হয় 2 রাকাত পড়েন, মনের আশা পূরণ না হলে 4 রাকাত পড়বেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিষয়টা শুনতো একটু কেমন জানি আজগবি, অবাক করা বিষয় না। এটা আবার কেমন ব্যাপার? মন মতো হইলে এনা 10 রাকাত পড়তাম, মন মতো না হলে তো পড়ার কোনো দরকার নাই। মন মতো হইলে এনে 10 বার আলহামদুলিল্লাহ বলতাম, মন মতো না হলে তো 10 বার আলহামদুলিল্লাহ বলার দরকার নাই। শুনুন ভাইয়েরা, সাধারণ বান্দার চিন্তা আর আশেকদের চিন্তার মধ্যে কিছুটা তো পার্থক্য থাকেই তো বটে, এটা নিয়ে তো কোনো তর্ক নেই। শুনুন ভাই, একজন আশেক বলে আমার চাওয়া যখন পূরণ হয়, আমি যদি একবার আলহামদুলিল্লাহ বলি, আমার চাওয়াটা যদি পূরণ না হয় তখন আমি 2 বার রবের দরবারে শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করে এই পাগলামির অর্থ তো বুঝলাম না, পাইলে না করবা, না পাইলে কেন করো? তখন আশেক বলে যেটা পেয়েছি সেটা আমার চাওয়া ছিল, আর যেটা পাইনি সেটা তো আমার রবের চাওয়া, আর রবের চাওয়ায় সন্তুষ্ট থাকা, এটাই তো বান্দার কাজ। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ফাইলে না পাইলে মন মতো হইলে, মন মতো না হইলে, তার মানে মন মতো হইলে যদি 10 বার করেন আলহামদুলিল্লাহ পড়েন, মন মতো না হইলে 20 বার পড়বেন। আল্লাহ হয়তো খুশি হয়ে এর চাইতে উত্তম কিছু আপনাকে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন। যারা নামাজ পড়তে পারেন না, শুধু আমি আপনাদেরকে বলবো কষ্ট করে শুধু অজুটা বানান, দেখবেন যে অজু আপনাকে নামাজের দিকে চম্বুকের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ।
এবার বলুন তো আওয়াজ দিয়ে, ভিক্ষুকের কাজ হচ্ছে ভিক্ষা করা। ভিক্ষুকের কাজ হচ্ছে কি? আওয়াজটা একটু বড় লাগবে। ভিক্ষুকের কাজ হচ্ছে কি করা? ভিক্ষা করা। মনিবের যা খুশি হয়ে দিবে সেটাই আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। এবার আসুন তো, ভিক্ষুক হয়ে যে চাচ্ছি, মৌলাকেও তো খুশি করতে হবে। কিছুই করলাম না, শুধু চাওয়ার সময় চাইলাম, বিষয় তো স্বার্থপর হয়ে গেল। কথা বলেন না? ক্লাস একটাও করলাম না, স্যারের যাইয়া যদি বলি যে আমাকে রোল নাম্বার 1 বানায় দিতে হবে, গণিতে পড়িব না? এই গার্ডিয়ান ডাক, কথা বলেন ঠিক না? তো কিছু তো করতে হবে। ওই মনিবকে খুশি করার জন্য কিছু করা, যে শব্দটা, ওই কিছু করার নামই হচ্ছে নেক আমল। জোরে বলেন। তাহলে নেক আমল হচ্ছে নামাজ। আমরা নামাজ পড়ে মুনিবের দরবারে হাজিরা দিচ্ছি, যে হাজিরা। কথা বলেন ঠিক কি না? আমরা রোজা রেখে, হজ করে, যাকাত করে, আল্লাহর দেওয়া শরীয়তের নিয়ম মেনে চলে আমরা মূলত হাজিরা দিচ্ছি। কথা বলেন ঠিক কি না? কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আমাদের গুনাহ যত বড়ই হোক, রবের রহমতের সামনে আমাদের গুনার কোনো অস্তিত্ব। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, সবার থেকে তুমি নিরাশ হও, আমার থেকে নিরাশ হইও না, কারণ তোমার গুনার চাইতে 1000 গুণ বেড়ে বড় বিশাল আমি রবের রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার শেষ কথায় আমি আসছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জীবন সুন্দর করার জন্য একটা থিওরি কি? আলহামদুলিল্লাহ। বলেন সবাই। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, একটু বড় করে বলেন। জীবন সুন্দর করার জন্য একটা বড় নিয়ামত হচ্ছে আলহামদুলিল্লাহ। বুঝি না বুঝি, মন মতো হোক না হোক, এগুলো কিছু দেখার বিষয় নেই। শুধু এতটুকু বলবো, আমি নিজের বলতেও তো আমার না, আমিও তো আমার রবের। সুতরাং রব খুশি হলে আমি বান্দা হয়ে খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলবো আমরা? সবাই মিলে বলেন, আমরা কি বলবো? সূরা নূহ, কোরআনের 71 নম্বর সূরা হচ্ছে সূরা নূহ। সূরা হযরত নূহ আলাইহিস সালাম, নূহ। এই সূরা নূহের 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর আয়াত যদি আমরা একটু খেয়াল করে দেখি, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। সুবহানাল্লাহ বলেন না? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এই 10, 11, 12 নম্বর আয়াতের মাফহুম হচ্ছে, নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, বেশি বেশি আল্লাহর কাছে কি করো? তওবা করো, ইস্তেগফার করো। এর পরের আয়াত আল্লাহ পাক বলে, শস্য হওয়ার জন্য, খাবার হওয়ার জন্য, ধান হওয়ার জন্য, আম হওয়ার জন্য বৃষ্টির তো দরকার আছে। তোমরা গুনাহ বাড়িয়ে যাবে, তোমাদের গুনাহ বেড়ে যাবে, নিয়ামত কমে যাবে, রহমত কমে যাবে। সুতরাং রহমত পাওয়ার জন্য গুনাহ মাফের দরকার, গুনাহ মাফের জন্য ইস্তেগফারের দরকার। বলেন না সুবহানাল্লাহ? তোমরা যত তওবা করতে থাকবে, আমি আল্লাহর রহমত তত তোমাদের কাছে আসতে থাকবে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ পাক যে মজার তথ্যটুকু আমাদেরকে দিয়েছেন, বান্দা তোমার জীবনে যত প্রকার চাহিদা আছে, সম্পদ, সন্তান, যা যা আছে, আমি রব তোমার জন্য ব্যবস্থা করে দেব। কয়টা জিনিস আজকে পারলাম? কয়টা জিনিস পেলাম আজকে? একটু জোরে বলেন না। একটার নাম শুকরিয়া, আরেকটার নাম ইস্তেগফার। সবাই বলেন, একটার নাম শুকরিয়া, আরেকটার নাম ইস্তেগফার। এই দুইটা জিনিসকে আপন করে নেন, বাকি কাজ দেখবেন যে এমনি এমনি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? এটা তো বান্দার সাথে আল্লাহর হিসাব। তো উম্মত হিসেবে নবীরও একটা, উম্মত হিসেবে নবীর সাথে একটা লেনদেন আছে না? জোরে বলেন না, আছে না? তো নবীর সাথে লেনদেনটা কি? দরুদের লেনদেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে হবে। নবী বলছেন যে আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করবে, 10টা গুনাহ মাফ করে দিবে, 10টা মর্যাদা বাড়াই দিবে। বলেন না সুবহানাল্লাহ? মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি